আলাইকুম, বেঙ্গল কিচেনে স্বাগত বন্ধুরা। আবার ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আমাদের সামনে, দেখতে থাকুন। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে পরিমাণ মতন অয়েল দিলাম, জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা একটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব, একটু লাল লাল করে নেব, একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে আমি এবার কুমড়োগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম, কুমড়োগুলো দিয়ে দিলাম। আজকে কুমড়ো ভাজি রেসিপি আপনাদের সামনে শেয়ার করে, আপনারা দেখতে থাকুন। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেল নতুন, তারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে থাকবেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। এবার নাড়াচাড়া করে নিলাম। এবার ফেসবুকে যে বন্ধুরা দেখছে, পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন যে আমার এই কুমড়ো ভাজি রেসিপি কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করবেন, লাইক করতে ভুলবেন। এর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এইভাবে ভাজি করবেন আপনারা, দেখুন গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। হ্যাঁ, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। খুব ভালো হয়েছিল গরম গরম ভাতে খেতে, এত টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা। আপনাদের ঘরে আপনারা একবার হলেও ট্রাই করবেন। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। অল্প চিনি দিলাম, কুমড়োই একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে। আপনারা দিতেও পারেন, নাও পারেন, যে যেরকম খান সে সেইরকমভাবেই দেবেন। মিষ্টি যদি ভালো লাগে মিষ্টি দেবেন, মিষ্টি পছন্দ না লাগে দেবে না, স্কিপ করবেন। এবার তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা। দেখুন এই যে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এইভাবে একবার হলে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভাজি। এইভাবে আপনারা দেখবেন, করবেন বাড়িতে, ভালো লাগবে। নাড়াচাড়া করে ভাজা ভাজা এবার করে নিলাম। এই যে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করলে একদিক কাঁচা থাকবে, একদিক মানে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার আমার ভাজি হয়ে গেছে, আপনাদের ঘরে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ইয়ামি, কতটা সুন্দর হয়েছে, দেখতেও অসাধারণ লাগছে, খেতেও তো এত টেস্ট হয়েছিলো কী বলবো। আপনারা একবার হলে ট্রাই করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। এইভাবে আমার পাশে থাকবেন আপনারা, আমিও আপনাদের পাশে থাকবো, যাতে নতুন নতুন রেসিপি আপনারা দেখাতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।